আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাটল অফ ক্রিপ্টো হান্টার। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আর আজকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। ফাইনালি ডগস যে প্রজেক্টটি ছিল সেটি তাদের ক্লেম আপডেট নিয়ে এসেছে। এখন আপনি কীভাবে কী ক্লেম করবেন এবং কোন এক্সচেঞ্জার বাইন্ড করবেন এবং যারা মাল্টিপল ইউজার আছেন তারা কি করবেন এ বিষয়ে সকল আপডেট শেয়ার করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, একটু স্কিপ করে দেখবেন এবং একটু ভুল হলেই আপনি সব কিছু হারিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সকল প্রজেক্টের আপডেট সবার আগে শেয়ার করে থাকি। তো আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো প্রথমেই আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার বাইবিট এক্সচেঞ্জারটি বাইন্ড করবেন। তো এটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ডগস অ্যাকাউন্টে চলে আসবেন এবং নিচে এসে একটা অপশন দেখতে পাবেন, ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা অপশন। এই জায়গায় ক্লিক করবেন, উপরে এক্সচেঞ্জে থাকা অবস্থায় কন্টিনিউ করবেন, কেননা আমরা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করব না, কারণ ওটা একটা ঝামেলার বিষয়, ভেরিফাইড করতে ঝামেলা হয়। এজন্য এক্সচেঞ্জে রেখে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করবার বাইবিট সিলেক্ট করবেন, কেননা ওকেএক্স বাংলাদেশে ব্যান করা। তারপর সেন্ড হেয়ারে ক্লিক করবেন, তারপর ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। তারপর এই জায়গায় তিনটা অ্যাড্রেস চাইছে। 1 নাম্বার হলো বাইবিটের ইউআইডি দিতে হবে, 2 নাম্বারে ডগসের ডিপোজিট অ্যাড্রেস, 3 নাম্বারে মেমো। এই মেমোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই মেমোটা ঠিকভাবে না দিতে পারলে আপনার সব কিছু আপনি হারিয়ে ফেলবেন। তো এগুলো দেওয়ার জন্য আপনার একটা বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। আমার একটা বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, আমি চলে যাচ্ছি আমার সেই অ্যাকাউন্টে চলে আসার পর উপরের দিকে কর্নারে একটা আইকন দেখতে পাবেন, এদিকে ছবির মতন। এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরেই দেখতে পাবেন যে আপনার বাইবিটের ইউআইডিটা কপি করবেন। কপি হয়ে গেলে চলে যাবেন আপনার ডগস অ্যাকাউন্টের ভিতর। ডগস অ্যাকাউন্টে আসার পর উপরেই আপনার বাইবিট ইউআইডিটা পেস্ট করে দিবেন। এবার চলে যাবেন আবার আপনার বাইবিটের অ্যাকাউন্টের ভিতর। বাইবিট অ্যাকাউন্টে আসার পর উপরের দিকে ডিপোজিট নামে একটা অপশন দেখতে পাবেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন দেখতে পাবেন, এই জায়গায় ক্লিক করবেন। তারপর উপরে সার্চ বারে সার্চ করবেন ডগস লিখে, ডগস। তবে ডগস এসে পড়েছে। এবং ডগসের উপর ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন টোনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় উপরে ফার্স্টেই দেখতে পাচ্ছেন আপনার ডগসের রিসিভ অ্যাড্রেস এবং মেমো। এই মেমোটা খুব ইম্পর্টেন্ট। এই মেমোটা সঠিকভাবে আপনি যদি আপনার অ্যাকাউন্টে বাইন্ড না করেন তাহলে আপনার ডিপোজিটটা কমপ্লিট হবে না এবং আপনি কোনো প্রকার উইথড্রোর জন্য এলিজিবল হবেন না, আপনার অ্যাকাউন্ট আপনি হারিয়ে ফেলবেন। তো এই মেমোটা সঠিকভাবে আপনাকে দিতে হবে। তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেস এবং মেমোটা কপি করে নিলাম। এই যে একটা কপি আইকন আছে ডান সাইডে কর্নারে, এই দুইটা ক্লিক করে আপনি দুইটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ডগস অ্যাকাউন্টের ভিতর। এই জায়গায় দিবেন আপনার সেই কপিকৃত অ্যাড্রেস, ডগসের অ্যাড্রেস, আর এই জায়গায় দিবেন আপনার মেমোটা, ডগসের মেমোটা আমি দিয়ে দিচ্ছি। ডগসের অ্যাড্রেস এবং ডগসের মেমোটা দেওয়ার পর আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এই জায়গায় দেখেন যে কিছু বলছে যে তারা কেওয়াইসি পাসড অনলি। আপনার যদি বাইবিটে কেওয়াইসি করা থাকে তাহলে আপনি শুধু বাইবিটে উইথড্র করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। এবং নিচে এই জায়গায় লেখা দেখতে পাচ্ছেন আই কনফার্ম, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর শেষ, আপনার সব কিছু প্রোগ্রেস কমপ্লিট। এখন এটা আপনি 20 তারিখ লিস্টিং হওয়ার আগে আপনার বাইবিট অ্যাকাউন্টে পেয়ে যাবেন, চলে যাবে। যাদের মাল্টিপল করা তারা একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলোর সবগুলোর উইথড্র একটা এক্সচেঞ্জে নিতে পারবেন না, কারণ তাহলে আপনি সবই হারিয়ে ফেলবেন। তারা ধরে ফেলবে যে আপনি একজন মাল্টিপল ইউজার এবং মাল্টিপল ইউজারদের তারা ব্যান করে দেবে। তো আপনি আপনার মেইন অ্যাকাউন্টেরটাও পাবেন না এবং আপনার মাল্টিপল অ্যাকাউন্টেরটাও পাবেন না। তো এক্ষেত্রে আপনি করতে পারেন, আপনার যদি 3-4টা বা 5টা যদি বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে তো 3-4টা ওই 5টা বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্টে আপনার 4-5টা ডগস অ্যাকাউন্টের উইথড্র করতে পারবেন আলাদাভাবে। তো এখন আসি যাদের আরও অধিক বেশি মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যাদের 20-25টার মতন মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা উইথড্র করতে পারবেন, কিন্তু আপনাদের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা আপনাদের ডগস অ্যাকাউন্টে যে কয়টা টোনকিপার ওয়ালেট কানেক্ট করেছিলেন সে কয়টা টোনকিপার ওয়ালেটে আলাদাভাবে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিছু ফি লাগবে, বাট এখন যারা উইথড্র করেছেন বাইবিটে তাদের কোনো ফি লাগবে না, ঠিক আছে।
যাদের মাল্টিপল আছে তারা নিশ্চিন্তে এখন থাকতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এবং পরবর্তী যদি আরও কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। আই রিপিট যে আপনারা এক্সচেঞ্জারে কখনোই ডাবল বা একাধিক অ্যাকাউন্ট বাইন্ড করবেন না, তাহলে আপনার মেইন অ্যাকাউন্টও যাবে এবং আপনার সেকেন্ড অ্যাকাউন্টও যাবে। এক একটা এক্সচেঞ্জারে এক একটা ডগস অ্যাকাউন্টই বাইন্ড করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।